ওকে, আমি অ্যাস্ট্রোলজার ও পালমিস্ট শাকিল আহমেদ সিদ্দিকী। আজকে একটি হস্তরেখার বিষয়, একটি হাতের বিষয়ে আলোচনা করব। আমরা জানি হাতের প্রধান বিষয়বস্তুই হলো হাতের পর্বত, হাতের রেখা এবং হাতের চিহ্ন। তো এই রেখা এবং পর্বত এবং এই চিহ্নগুলির মধ্যে আজকে চিহ্ন নিয়ে আলোচনা করব। চিহ্ন দু ধরনের হয়ে থাকে, শুভ চিহ্ন এবং অশুভ চিহ্ন। তো আজকে হাতের যেই চিহ্নটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি অশুভ চিহ্ন এবং এটি অত্যন্ত অশুভ ফল দিয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি যে হাতটি, সেই হাতটির মধ্যে দেখতে পাচ্ছি যে উপরের যে রেখাটি রয়েছে সেটাকে আমরা হৃদয় রেখা বলে থাকি। এই রেখাটিকে হৃদয় রেখা বলে থাকি। এই রেখাটিকে আমরা আয়ু রেখা বলে থাকি। এই রেখাটিকে আমরা মস্তিষ্ক রেখা কিন্তু বলে থাকি। এই রেখাটিকে মস্তিষ্ক রেখা বলে থাকি। এবার এই আয়ুরেখা, মস্তিষ্ক রেখা বা শিরোরেখা বা ভাগ্যরেখা, ভাগ্যরেখা হচ্ছে এই রেখাটিকে আমরা ভাগ্যরেখা বলে থাকি। এবার এই যে কোনো একটি রেখায়, এগুলো প্রধান রেখা, যে কোনো একটি রেখায় যদি কোনো রেখার মাঝে বদ্বীপ চিহ্ন মানে এই ধরনের সাইন তৈরি হয় তবে এটাকে দ্বীপ চিহ্ন, বদ্বীপ চিহ্ন কিংবা জপ চিহ্ন বলে। এবার আমরা দেখতে পাচ্ছি যে মস্তিষ্ক রেখার ওপর কিছু দূর লাইন আসার পর, মস্তিষ্ক রেখা কিছু দূর আসার পর এখানে কিন্তু একটি দ্বীপ বা জপ চিহ্ন সৃষ্টি হয়েছে। এই দ্বীপ বা জপ চিহ্নটা কিন্তু যেহেতু মস্তিষ্ক রেখার ওপর সৃষ্টি হয়েছে, তো এটা মানসিক অশান্তি, মানসিক ভোগ, মানসিক দুশ্চিন্তা, অপঘাত, মানসিকভাবে ডেথ, মানসিক মৃত্যু বা সুসাইডাল টেন্ডেন্সিকে কিন্তু নির্দেশ করছে। এবার যত ছোট হবে রেখাটি বা এই জপ চিহ্নটি ততটা ভালো বলতে পারি বা ততটা ক্ষতি কম, এবং যতটা বড় জায়গা নিয়ে হবে সেটা ততটা ক্ষতিকর কিন্তু। কেন? কারণ হচ্ছে আমরা যদি মস্তিষ্ক রেখার বয়স বিচার করি, চলো 0 থেকে 60 বা 70 বয়স পর্যন্ত এটাকে ধরে থাকি। এবার যদি এটা 60 বা 70 বয়স পর্যন্ত ধরে থাকি তাহলে দেখছি জাতিকার 30 বছর থেকে মোটামুটি 45-50 বছর পর্যন্ত এই জপ চিহ্নটি কিন্তু বিস্তৃতি করে রয়েছে। এবার এই 30 থেকে 45 বা 32 থেকে 40-45 পর্যন্ত যে জপ চিহ্নটি রয়েছে এর মধ্যে জীবনের অনেক উত্থান পতন, অনেক আঘাত, মানসিক অশান্তি, পারিবারিক সমস্যা, পারিবারিক থেকে মানসিক অবসাদ, মানসিক সমস্যা, মানসিক রোগ, স্নায়ুজনিত সমস্যা এবং মেন্টাল ডেথ বা সুসাইডাল টেন্ডেন্সি কিন্তু দিতে পারে। যেগুলো অশুভ চিহ্ন রয়েছে, এই অশুভ চিহ্নটি কিন্তু মাঝখানে যে ব্ল্যাঙ্ক জায়গাটি আছে এটা কিন্তু পুরোপুরি মাইন্ডকে ব্ল্যাঙ্ক করে দেয় বা মস্তিষ্ককে একদম ব্লার করে দেয় বা ব্ল্যাঙ্ক করে দেয় বা দুশ্চিন্তা, হতাশাগ্রস্ত, অবসাদগ্রস্ত করে দেয়। মানুষ কিছু বুঝতে না পারে কিন্তু তখন সুসাইডের দিকে বা আত্মহত্যার দিকে কিন্তু এগিয়ে যায়। এবার যখন এই ধরনের চিহ্ন থাকে তখন উচিত যে রেখাটির উপরই থাকবে সেই রেখাটির জ্যোতিষশাস্ত্র হিসাবে তার প্রতিকার করা কিংবা তার বিধিসম্মতভাবে তার জন্য প্রতিকার করা। এবার যেহেতু দেখতে পাচ্ছি এখানে আয়ুরেখাতেও একটু কিন্তু ব্ল্যাঙ্ক রয়ে গেছে, মানে মাঝখানে আয়ুরেখা নেই জাতিকার, এবং এই জাতিকার মোটামুটি এটা যদি ধরি তাহলে 0 থেকে এটাও আমরা 70 ধরবো। তো 70-র নিচে 70 পর্যন্ত রয়েছে। এবার এখানে দেখতে পাচ্ছি 50, মোটামুটি 50-র পরের থেকে কিন্তু 70 অবধি বা 60 অবধি কিন্তু একটা গ্যাপ রয়ে গেছে আয়ুরেখায়। তার মানে এখানের এই বয়সটা মোটামুটি আমরা ধরতে পারি যে ওনার লাস্ট বয়স মোটামুটি 45 থেকে 50, এখানেও তাই দেখাচ্ছে 45 থেকে 50 বা 50 থেকে 60, এই এজের মধ্যে কিন্তু ওনার পারিবারিক হোক, আর্থিক হোক, মানসিক হোক, মানসিক অবসাদে হোক, পারিবারিক সমস্যার দিক থেকে হোক, আঘাত হোক, দুর্ঘটনা হোক এবং সেই দুর্ঘটনা থেকে মৃত্যু বা মৃত্যুতুল্য কষ্ট হোক পাওয়ার কিন্তু যোগ রয়েছে। মৃত্যু হবে না এই কারণে, বা মৃত্যু ভগবান না করুক হোক, কারণ এখানে মার্শাল রেখা কিন্তু গার্ড দিয়ে রয়েছে আয়ুরেখাকে। এখানে দেখতে পারবেন এখানে একটু মার্শাল রেখা কিন্তু রয়েছে। এই মার্শাল রেখা যখন থাকে এটা শুভ, যে আয়ুরেখায় কোনো গ্যাপ বা ফাড়া থাকলে বা ফাঁকা থাকলে সে কিন্তু এই আয়ুরেখার গ্যাপটাকে পূরণ করে দেয়। এই জন্য এর নাম জীবনদায়ী রেখা বা লাইফ গার্ড লাইন বলা হয় বা মার্শাল রেখা বলা হয়। তো এই দুটো রেখা, এই একটা জপ চিহ্ন, দ্বিতীয় হচ্ছে আয়ুরেখার মধ্যে গ্যাপ, এই দুটো জিনিস বিষয়টিকে দেখানোর জন্যই আজকে আপনাদের সামনে পোস্টটি নিয়ে আসা। পোস্টটি মূলত শিক্ষার ক্ষেত্রে কাজে লাগবে বা আপনাদের নিজস্ব জানার ক্ষেত্রেও কাজে লাগবে। যদি কারো হাতে এই ধরনের জপ চিহ্ন বা কোনো রেখার মাঝে গ্যাপ রয়ে গেছে তবে গাড়ি ঘোড়া, ট্রেন, ট্রাম, বাস, অ্যাক্সিডেন্ট, অপারেশন, কেসকামারি বা হুজুকে মাথা থেকে একদম সাবধান থাকবেন। ধন্যবাদ।